আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ঈদে আপনারা বিফ কষা সহজভাবে রান্নার চিন্তা করছেন, তাহলে এই রেসিপি আপনার জন্য। আজকে আমি এই বিফ কষা রান্না করেছি খুব সহজ পদ্ধতিতে। আপনারা যে কেউ দেখলে রান্না করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে মাংসের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আস্ত রসুন দিয়ে দিচ্ছি 6টা। আমি রসুন আগেই পরিষ্কার করে তারপর ধুয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়েছি 5-6টার মতো ছোটো এলাচ, 3 টুকরো দারচিনি, 1টা জয়ত্রী আমি ভেঙে দিয়েছি, 5-6টা লবঙ্গ আর 3টা তেজপাতা আমি মাঝখানে চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আমি 1 টেবিল চামচ দিয়েছি, আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি। এবারে হাতটা ধুয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এই পর্যায়ে হাফ কাপ পানি দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখনই মাংসের মধ্যে এরকম বলক উঠে আসবে, ওই পর্যায়ে মাংসগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে মাংস আমি 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব। আর আমি কিন্তু মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। মাংসের উপরে কিন্তু তেল উঠে এসেছে আর মাংস খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। আমি এখানে বেশি পানি দেব না। আজকে এই গরুর মাংসের কষা আমি খুব অল্প পানি দিয়েই রান্না করে নেব। আর চুলার আঁচটা অল্প আঁচে দিয়েই রান্না করে নিতে হবে। পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নেব। আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। আমি প্রায় 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দেব। আমি নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ লোতে রেখে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। বিফ কষা কিন্তু রান্না হয়ে গিয়েছে। দেখুন মাংসের উপরে তেল উঠে এসেছে। খুব অল্প পানিতেই দেখুন আমি মাংসগুলো রান্না করে নিয়েছি। আর মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আমি এখানে একটা বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে আমি বিফ কষা সার্ভ করে নেব। এই তো হয়ে গেল বিফ কষা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।